রূপাই রেহান চাকরি বাঁচাতে বেআইনি কাজ করে। রূপাই আরিয়ানকে দাদুর সামনে নিয়ে যেয়ে বলে, দাদু, ছোটবাবুকে অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। এবার আমাকে কাজ থেকে বের করে দেবেন না। চাকরিটা না থাকলে আমরা খেতে পাবো না। তখন দাদু বলে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরে যাও। ম্যানেজার কি একটু এগিয়ে দিয়ে আসবে? তখন রূপাই বলে, না, আমি চলে যেতে পারবো। এরপরে রূপাই বাড়ি ফিরলে রেহান রূপাইকে বকাবকি করে। তখন রূপাই বলে, এখন না গেলে আমি চাকরিটা বাঁচাতে পারতাম না। তখন রেহান জেঠুর কাছে ক্ষমা চাইতে বলে রূপাইকে, এবং রূপাই ক্ষমা চাইলে জেঠু বলে, রূপাই, তুমি ক্লান্ত, তাই রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকালে এই বিষয়ে কথা হবে। আমি তোমাকে বিশ্বাস করি। এদিকে মিসকা রূপাই কী কাজ করছে জানার জন্য উৎসাহিত হয়ে পড়ে আর বলে, রূপাই যখন রাতে ফিরল তখন হাতে শাঁখাপলা ছিল না, কিন্তু এখন ছিল। তাহলে রূপাই কি কাজ করছে আমাকে জানতেই হবে। তাই পরের দিন সকালে রূপাই যখন খাবার বানায় তখন মিসকা জিজ্ঞেস করে, রূপাই কি কাজ করছে? তখন রূপাই বলে, এখন সবাইকে জানানো যাবে না। তখন মিসকা বলে, বলবে না সেটা বলো। তখন রূপাই বলে, যখন জানো বলবো না তখন জিজ্ঞেস করছো কেন? সেই সময় রূপাইয়ের কাকিমা এসে রূপাইকে টাকা চায় আর বলে, আমাদের খাবার জুটবে না, কিছু টাকা অন্তত হাতে দে। তখন রেহান টাকা দেয়। এইসব দেখে জেঠুমণি বলে, সত্যি রূপাই চাকরি না করলে কতজন খাবার খেতে পাবে না। তাই মেয়েটা রাতে ঝুঁকি নিয়ে বেরিয়েছিল, আমরা না জেনে ভুল ভেবে থাকি। এরপরে রূপাই চৌধুরী বাড়িতে যেতেই আরিয়ান দাদুকে বলে, রূপাইকে যেন কাজটা করতে না দেয়। তাই দাদু বলে, মীরা, তোমাকে কাজটা দেওয়া যাবে না। একজন মেয়ে এত রাতে বাড়ি ফিরলে অসুবিধা হবে। রূপাই বলে, এই কাজটা থেকে বের করে দেবেন না স্যার। তখন দাদু দুর্বল হয়ে পড়ে, বলে, তোমাদের ডকুমেন্টগুলো তো দিলে না, তোমরা ডাকাত নও তো? তখন রূপাই রেহান নকল ডকুমেন্ট দেয়, যেটা সত্যি বলে মেনে নেয় দাদু, আর রূপাই রেহানকে কাজে রেখে দেয়। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।